প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের একদল শিক্ষার্থী চীন ভ্রমণ করেন। এরই ধারাবাহিকতায় ৩২ শিক্ষার্থী ও শিক্ষকের আরও একটি দল গেল মাসে চীন ভ্রমণ করেছেন। ৮ দিনের এই সফরে তারা ঘুরে দেখেন বেইজিং, সাংহাই ও হপেই প্রদেশ। যুক্তরাষ্ট্রের মাস্কাটাইন হাইস্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের এই চীন ভ্রমণ কেমন ছিল তা থাকছে রিপোর্টে। বাড়ি ফিরেছে মাস্কাটাইন হাই স্কুলের মার্কিন শিক্ষার্থীরা। সঙ্গে করে শুধু এক গাদা স্মৃতি আর অভিজ্ঞতা নয়, চীন নিয়ে একটি নতুন ধারণা এবং সাংস্কৃতিক বিনিময়ের উপলব্ধিও নিয়েছে তারা। বিভেদের প্রাচীর দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে বন্ধুত্বের শক্তি কতখানি সেটাও বুঝতে পেরেছে তারা। ১৬ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৩২ জন শিক্ষার্থী চীনের কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় বেইজিং, সাংহাই এবং হপেই ভ্রমণে আসে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গেল বছর সান ফ্রান্সিসকো বৈঠকে ঘোষণা দিয়েছিলেন আগামী ৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে মোট ৫০,০০০ শিক্ষার্থীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হবে। সেটারই অংশ হিসেবে চীন ভ্রমণে আসে মার্কিন শিক্ষার্থীরা। এই দলের একজন লুকা বেরন, চীনে এসে যিনি নিজেকে আবার নতুনভাবে ফিরে পেয়েছেন ঐতিহাসিক গ্রেট ওয়ালে। আইওয়া সিস্টার স্টেটস নামের একটি এনজিওর বোর্ড সদস্য বেরন। আন্তর্জাতিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে সংস্থাটি। তাই বেরনের এটি তৃতীয় চীন সফর। ১৯৮৫ সালে প্রেসিডেন্ট শি ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির হপেই প্রদেশের ছেংতিং কাউন্টির সেক্রেটারি। তখন তিনি যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্য সফরে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বেরোনো ছিলেন সেই দলে। তিনি তখন দলের শিডিউল ঠিক করার কাজ করছিলেন। তিনি উল্লেখ করেন যে আইওয়া রাজ্য এবং হপেই প্রদেশের বন্ধুত্বের ইতিহাস ৪ দশকেরও বেশি আগের। মাস্কাটাইন হাই স্কুল ও শি চিয়াচুয়াং ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুল ১ দশকেরও বেশি সময় ধরে একযোগে কাজ করছে। আমি মনে করি এটি দুর্দান্ত উদ্যোগ, কারণ আমাদের আরো ভালো সম্পর্ক গড়া দরকার। একে অপরকে আরো ভালো করে বোঝার দরকার আছে, বিশেষ করে এই সময়ে আরো কিছু বিষয় নিয়ে জটিলতা চলছে। তাই মনে করি এ সফর দুই পক্ষের জন্যই জয় জয় পরিস্থিতি নিয়ে আসবে। অনেক শিক্ষার্থীর জন্য বাদালিং গ্রেট ওয়ালে ওঠা ছিল দারুণ উপভোগের। মার্কিন শিক্ষার্থী জোসেফ ম্যাকলিন, তার টুপিতে চীনা ভাষায় লেখা চাংচেং। টুপিটি দেখিয়ে তিনি বললেন এটি তার বোনের কাছ থেকে পাওয়া উপহার। ২০১৬ সালে চীন সফরে এসেছিলেন তার বোন। চীনে একটি প্রবাদ আছে, যে ব্যক্তি কখনো গ্রেট ওয়ালে যায়নি সে পুরোপুরি মানুষ হয়ে ওঠেনি। এই কথাই যেন মনে করিয়ে দিচ্ছিলেন ম্যাকলিনি। গর্বের সঙ্গে তিনি একটি সুভিনিয়র দেখিয়ে বললেন এটি তার স্বপ্ন পূরণের প্রমাণ। আমি আমার বোনকে বলবো আমি গ্রেট ওয়ালে গিয়েছি, এখন আমি পরিপূর্ণ মানুষ। এই স্মৃতি আমার ভবিষ্যতেও মনে থাকবে। আমি যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টের পথ অনুসরণ করছি এবং ভিন্ন একটি দেশের ইতিহাস অনুধাবন করতে পারছি। ভবিষ্যতে যদি আমি প্রেসিডেন্টের মতো কেউ হই অথবা সরকারের অংশ হই, তখনও গর্ব করে বলতে পারবো যে আমি গ্রেট ওয়ালে হেঁটেছি। আমেরিকা ও চীনের মধ্যে সম্পর্ক মজবুত করতে কাজ করতে চাই আমি। এই বিনিময় শুধু ভ্রমণেই শেষ হয়নি। বন্ধুত্বের দূত হয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তাদের অভিজ্ঞতা। মাস্কাটাইন হাই স্কুলের প্রিন্সিপাল রায়ান ক্যাসেল মার্কিন যুক্তরাষ্ট্রের চীনা শিক্ষার্থীদের ভালোভাবে সুযোগ দেওয়ার বিষয়টিও ইঙ্গিত দেন। প্রেসিডেন্ট শি মার্কিন শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানোর ফলে এখন সেই বন্ধুত্ব আবার গড়ে উঠছে।
রাজনৈতিক মতপার্থক্যের বিষয়ে আমাদের জনগণের মধ্যে বিভেদ করা উচিত নয়। আমি মনে করি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংযোগ গড়ে তুলতে আমাদেরও কিছু করা দরকার। এটি সত্যি সুন্দর, পরিচ্ছন্ন শহর। আমেরিকার অনেক বড় শহরগুলোর তুলনায় এটি বেশি পরিচ্ছন্ন। আমি এই তথ্য নিয়ে দেশে ফিরে যাব এবং চীন কেমন ছিল তা বন্ধুদের জানাবো। আমি আবার এখানে আসতে চাই। চীনা ভাষা শেখাটাও চালিয়ে যেতে চাই। আশা করি আমি সাবলীলভাবে চীনা ভাষা বলতে পারবো। বিদায় জানানোর সময় চীনের স্মৃতিচিহ্ন বহন করা উপহারগুলো সবাই দেখিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে মার্কিন শিক্ষার্থীরা। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের আছে অগণিত সাংস্কৃতিক বিস্ময়। সূচিশিল্প এর মধ্যে অন্যতম। দেশটির নানা ধরনের সূচিশিল্পের মধ্যে কুয়াংচৌ এমব্রয়ডারির কদর একটু আলাদা। কাপড়ে সুতার কারুকাজের পদ্ধতিটি এতই সূক্ষ্ম এবং এতে নানা ধরনের সেলাই ও রঙের ব্যবহার এতই দুর্দান্ত যে 2006 সালে শিল্পটি স্থান করে নেয় চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়। আর এই কুয়াংচৌ এমব্রয়ডারিকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন এক চীনা শিল্পী। চীনে আছে 4 ধরনের সূচিশিল্প। এর মধ্যে একটি হলো ক্যান্টোনিজ এমব্রয়ডারি, আর সেই ক্যান্টোনিজ ধারার সূচিশিল্পের একটি অংশ হলো কুয়াংচৌ এমব্রয়ডারি। 618 থেকে 907 খ্রিস্টাব্দে থাং সাম্রাজ্যের সময় এই সূচিশিল্পের সূচনা হয়। 1000 বছরেরও বেশি পুরনো জটিল ঘরানার শিল্পটি এখনও টিকে আছে সাড়ম্বরে। 2006 সালের মে মাসে কুয়াংচৌ এমব্রয়ডারি স্থান পায় চীনের জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়। 30 ধরনের সেলাই আছে কুয়াংচৌ এমব্রয়ডারিতে। আছে জটিল সব কারুকাজের খেলা, উজ্জ্বল রং ও নানা ধরনের জীবন্ত সব ছবি ফুটিয়ে তোলার কাজ। কুয়াংচৌ এমব্রয়ডারি নিয়ে দুর্দান্ত সব নকশা তৈরি করছেন ওয়াং সিন ইউয়ান। বেশ কয়েক বছর ধরেই বিশেষ এ শিল্পকর্মকে নিজের মতো করে ব্যবহার করে ওয়াং তৈরি করছেন দারুণ সব চিত্রকর্ম। ওয়াং তার এমব্রয়ডারিতে এমন সব কৌশল খাটাচ্ছেন যা সচরাচর ব্যবহার করা হয় তেলচিত্র বা ঐতিহ্যবাহী চীনা পেইন্টিং তৈরিতে। তবে চিত্রকর্মের উপকরণ হিসেবে ফুল, পাখি বা প্রকৃতি নয়, ওয়াং বেছে নিয়েছেন প্রাচীন চীনে ব্যবহৃত ব্রোঞ্জের তৈজসপত্র, বিখ্যাত সব চিত্রকর্ম ও পোর্ট্রেটগুলোকে। টানা 3 মাস ধরে আমি প্রায় প্রতিদিনই জাদুঘরে গিয়ে ব্রোঞ্জের জিনিসপত্র দেখেছি। ওই তৈজসপত্রের গায়ে যে মরিচা পড়া দাগ দেখা যায় সেটা এক ধরনের পরিবর্তনের অনুভূতি দেয়। আমি ভাবতাম কি করে এমব্রয়ডারিতে আমি এটা তুলে আনতে পারবো। পরে প্রায় 1176টি রঙের সুতা তৈরি করে সেটা ফুটিয়ে তুলতে পেরেছি। আর এমন পরিশ্রমের ফলও পেয়েছেন ওয়াং। তার এই শিল্পকর্ম তাকে এনে দিয়েছে স্বর্ণপদক ও জাতীয় পর্যায়ের সম্মাননা। ওয়াং সূচিশিল্পে আগ্রহী হয়েছিলেন তার মা বাবার দেখাদেখি। মাত্র 13 বছর বয়সেই তিনি এমব্রয়ডারিতে হাত পাকান। পরে 2001 সালে কুয়াংতংয়ের একটি ক্যান্টোনিজ এমব্রয়ডারি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নেন কুয়াংচৌ এমব্রয়ডারির উপর। ওয়াং জানালেন শুরুর দিকে তাকে কিছুটা সমস্যা পোহাতে হয়েছিল, কারণ তিনি যখন এমব্রয়ডারির কাজ করতেন তখন কাজটাকে অনেকে নারীদের কাজ ভাবত। নানা জনের নানা কথাই বলতে গেলে ভেঙেই পড়েছিলেন ওয়াং। তবে একদিন এক ক্রেতার কারণেই মোড় ঘুরে যায় তার জীবনে। ওই ক্রেতা অন্যদের মতো আমাকে অস্বাভাবিক ভাবেননি। তার দৃষ্টিতে ছিল দারুণ শ্রদ্ধা আর প্রশংসা। তিনি একসঙ্গে আমার 3টি শিল্পকর্ম কেনেন, আর এতেই আমার আত্মবিশ্বাস বেড়েছিল। ওয়াং তার এই শিল্পটিকে চীনের 10টিরও বেশি স্কুলে নিয়ে গেছেন। সেখানকার শিক্ষার্থীদের কুয়াংচৌ এমব্রয়ডারি শেখাচ্ছেন তিনি। বিভিন্ন গ্রামীণ এলাকায় অনেককে হাতে কলমে প্রশিক্ষণও দিচ্ছেন ওয়াং। ওয়াং একটি টিম তৈরি করেছেন যারা এখন টেবিল ল্যাম্প থেকে শুরু করে
স্কার্ফ, টাই ও বিছানা বালিশেও গুয়াংচৌ এমব্রয়ডারিকে সংযুক্ত করছে। চীনা এই ঐতিহ্যের প্রচারে ওয়াং সিন ইউয়ান ব্যবহার করছেন ই-কমার্স ও লাইভ স্ট্রিমিংয়ের মতো প্রযুক্তি। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। এবার একটু ভিন্ন প্রসঙ্গ। বিভার একটি নিশাচর প্রাণী। মোটা লেজ বিশিষ্ট এই প্রাণী বাঁধ, খাল এবং ছোট ঘর নির্মাণ করে পানি ধরে রাখে যাতে শত্রু আক্রমণ করতে না পারে। এমন বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীর দেখা মিলে চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের অলটাইয়ে। চীনের প্রথম স্তরের জাতীয় সুরক্ষিত প্রাণী বিভার। এই বিভার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী ওয়াং হাইমান উর্মি এবং সহযোগিতায় ছিলেন ছাই ইউয়ে মুক্তা। চীনে বিভারও আছে। তাদেরকে মংসিং বিভার বলা হয়, যারা শুধু চীনের সিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের অলটাই অঞ্চলে দেখা যায় এবং চীনের প্রথম স্তরের জাতীয় সুরক্ষিত প্রাণী। ছু ওয়েনওয়েন বলেন, তিনি সত্যিই অনুভব করেন যে বনের প্রতিটি বন্য প্রাণী তার সন্তান। তবে সবগুলো নিজের সন্তান মনে হয় না, শুধু বিভারকে তার নিজের সন্তান মনে হয়, বাকিগুলো না। ইন্টারনেট ব্যবহারকারী ছু ওয়েনওয়েনকে সবাই একটা নাম দিয়েছেন, তা হল মহিলা সংস্করণের থাই পলপট। তাকে পানি ইঁদুর কেস নামেও ডাকা হয় বলে সবাই মনে করেন যে তাকে একটি মেয়ের সাথে জড়িত নাম দেওয়া উচিত। যখন তার নাম হয়ে গেল বিভার রাজকুমারী। জাতিসংঘের জীববৈচিত্র্য কমিশন স্বাক্ষরকারী সম্মেলনের 15তম অধিবেশনে চীনের যুব প্রতিনিধি হিসেবে ছু ওয়েনওয়েন প্রাকৃতিক পরিবেশ রক্ষা কর্মকাণ্ডের ফলাফল সকলের সঙ্গে শেয়ার করলেন। আসলে অলটাই অঞ্চলে বড় হওয়া প্রত্যেক ছেলে মেয়েদের জন্য জায়গাটি খুবই ভালো। এখানকার পরিবেশ ভালো। এখানে শিশুরা অনেক ছোট প্রাণীর সঙ্গে একসাথে বড় হতে পারে। বিভার অনেক স্মার্ট এবং এর বিভিন্ন রকমের জাদুকরী দক্ষতা আছে। আপনি যদি তাকে একটি বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতির সঙ্গে তুলনা করেন, তবে এটি ডাইনোসরের যুগের প্রাণী। মানুষ ছাড়া বিভার একমাত্র প্রজাতি যে নিজের বসবাসের পরিবেশ উন্নত করতে পারে। তার নিজের নির্মিত পাট ও মাটির বাসা আশেপাশের পরিবেশের জন্য কলাঙ্কর একটি ছোট জলাভূমি তৈরি করতে পারে। সুতরাং প্রত্যেকটি বিভার আরও বেশি বন্যপ্রাণীদের জন্য নতুন আবাসিক পরিবেশ সৃষ্টি করতে সক্ষম এবং স্থানীয় জীববৈচিত্র্যের মান বাড়াতে পারে। শুরুতে বিভারের সংখ্যা ছিল 500-এর কাছাকাছি। কোনো একটা বন্য প্রজাতির সংখ্যা 500-এর কম হলে এটি বিলুপ্তির মুখে পড়েছে বলে ধরে নেওয়া হয়। 2017 সালের শুরুর দিকে যখন ছু ওয়েনওয়েন বেইজিং বন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, তখন বেইজিংয়ে একটি অফিস ভবনে কাজ করবেন নাকি সিনজিয়াংয়ে ফিরে অব্যাহতভাবে নিজের পেশাদার প্রকৃতি সুরক্ষণ কর্মী হওয়ার স্বপ্ন পূরণ করবেন, এই নিয়ে গভীর চিন্তায় পড়লেন তিনি। বাসস্থান বিভারের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। সমৃদ্ধ খাবারে পূর্ণ এলাকায় হতে পারে বিভারের জন্য উপযুক্ত বাসস্থান। তবে বিভারের খাবারের প্রধান উৎস হল ক্রমশ ছোট হতে থাকা উইলুর ঝোপ। বিগত 4 বছরে চীনে 10 লাখ যুবক, যারা সবাই 1990 সালের পর জন্মগ্রহণ করেন, সিনজিয়াংয়ের অলটাই অঞ্চলের প্রকৃতি সুরক্ষা কাজে অংশ নিয়েছেন। তারা 4,10,000 উইলুর চারা রোপণ করেছেন।
190টি পশুপালক পরিবারের সদস্য প্রকৃতির তোহর ও রক্ষাকর্মী হয়ে উঠেছেন। চীনের অর্দায় পর্বতমালায় প্রথম পেশাদার বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। ছু ওয়েনওয়েন সহ তার সহকর্মীদের কাছ থেকে সহায়তা পাওয়া মংসিং বিওয়ার্ডের সংখ্যা 160টি থেকে বেড়ে দাঁড়িয়েছে 190টিতে, যা একটি সাফল্য। ছু ওয়েনওয়েন ও তার সহকর্মীদের সাহায্যে বিওয়ার্ডগুলো আবারও পৃথিবীতে অবাধে ও সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ পেয়েছে। এটা একটা প্রকৃতির জন্য একটি বড় অর্জন, মানবজাতির জন্য বড় অর্জন। চীনে মে দিবসের ছুটিতে পর্যটন বেড়েছে। কয়েকদিনের ছুটি হওয়ায় দেশের বিভিন্ন প্রদেশের পর্যটন কেন্দ্রগুলোকে প্রস্তুত করা হয়েছে পর্যটকদের জন্য। এসব প্রদেশের মধ্যে শানসি প্রদেশ একটি। পর্যটন শিল্পকে চাঙা করতে এই প্রদেশ বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করেছে। ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ব্যবহার করে কিভাবে এই প্রদেশ পর্যটন শিল্পকে জমিয়ে তুলেছে তা থাকছে এই প্রতিবেদনে। মহান মে দিবসের ছুটির সঙ্গে সপ্তাহান্তের ছুটি মিলিয়ে টানা 5 দিনের ছুটি উদযাপন করছেন চীনের জনগণ। এই ছুটিকে নানাভাবে উপভোগ করছেন চীনের মানুষ। ভ্রমণপ্রিয় চাইনিজরা এ সময় বেড়াচ্ছেন নানা স্থানে। ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ব্যবহার করে পর্যটন শিল্পকে এই সময় জমিয়ে তুলেছে শানসি প্রদেশ। শানসি প্রদেশ ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত। টেরাকোটা সৈন্যবাহিনী, সম্রাট ছিন হুয়াংয়ের সমাধি এবং এখানকার মিউজিয়াম সারা বিশ্বে বিখ্যাত। শানসির বিভিন্ন দর্শনীয় স্থানে 5টি থিমে 500-র বেশি ইভেন্ট পরিচালনা করা হয়েছে। ফলে বেড়েছে পর্যটকের সংখ্যা। প্রাচীন সড়কে ঘোরাঘুরি, চীনের ঐতিহ্যবাহী জীবনের আমেজ উপভোগ, শপিং মলে কেনাকাটা, বিভিন্ন বাগানে পর্যটন, ফল ও সবজির খামারে নিজে হাতে ফল তোলা, সবজি তোলা, ক্যাম্পিং এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছেন পর্যটকরা। শানসির প্রাদেশিক রাজধানী সিয়ানের রয়েছে 3100 বছরের সমৃদ্ধ ইতিহাস। চীনের ইতিহাসে 13টি রাজবংশের শাসনামলে সিয়ান ছিল রাজধানী। এখানকার সুপ্রাচীন নগর প্রাচীর দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন। জায়ান্ট ওয়াইল্ড গুস প্যাগোডা সহ আরও অনেক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান শানসির পর্যটন আকর্ষণকে বাড়িয়ে তুলেছে। শানসির মতো চীনের অন্যান্য প্রদেশেও মে দিবসে ছুটিতে চলছে নানা রকম পর্যটন আকর্ষণ। ফ্লাওয়ার ট্যুরিজম বা ফুলের শোভা দেখার জন্য বিশেষভাবে পর্যটন করছেন ভ্রমণপ্রিয় চীনারা। টিউলিপ ফুলের সৌন্দর্য উপভোগের জন্য মে দিবসের ছুটিতে বিভিন্ন পার্ক ও ফুলের বাগানে যাচ্ছেন তারা। পাঁচ দিনের এই ছুটিতে যেমন বেড়েছে দূরপাল্লার পর্যটন, তেমনি বিভিন্ন শহরে স্থানীয় অধিবাসীরা যাচ্ছেন কাছাকাছি পার্ক, সিনিক স্পট, ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান, মিউজিয়াম ও থিম পার্কে। পর্যটন শিল্পকে চাঙা করতে এবছর চীনে সাংস্কৃতিক পর্যটনকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। ঐতিহ্যবাহী পোশাকের সাংস্কৃতিক পরিবেশনা দেখা গেছে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে। ঘোড়ায় চড়া, মন্দির মেলা, বিভিন্ন জাতিগোষ্ঠীর বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা, অপেরা ইত্যাদি উপভোগ করেছেন পর্যটকরা। বিশেষ করে ফুলের বাগানগুলোতেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এভাবে ছুটি উপভোগে মেতে উঠেছে চীনের মানুষ। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। পর্দা নামল 14তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ থিয়ানথান পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় এবারের আসর। এদিকে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের তালিতে জাতিগত উৎসবে স্থানীয় পর্যটন চাঙ্গা হয়ে উঠেছে। শতাব্দী প্রাচীন সান ইউয়ে চিয়ে উৎসবে ঘোড়দৌড় সহ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা পর্যটকদের মুগ্ধ করে।
থিয়ানথান পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামল ১৪তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গেল সপ্তাহে সমাপনী আয়োজনে মর্যাদাপূর্ণ ১০টি থিয়ানথান পুরস্কার ঘোষণা করা হয়। এই বছর সিনেমার বৈশ্বিক বৈচিত্র্যটাই তুলে ধরে থিয়ানথান অ্যাওয়ার্ড। বিভিন্ন জনরা এবং থিমকে ঘিরে ১১৮টি দেশ এবং অঞ্চল থেকে ১৫০৯টি সিনেমা সুযোগ পায় এবারের আয়োজনে। এত বেশি সিনেমা এর আগে এই উৎসবে আর দেখা যায়নি। সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে চীনের ছবি গোল্ড অর শিট। প্রবীণ অভিনেতা ফান ওয়ে অভিনীত চীনা চলচ্চিত্র স্ট্রেঞ্জার্স ওয়েন উই মিট এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ভারতীয় ছবি স্টোলেনের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নেন মিয়া মেলজার। ভারতীয় পরিচালক করণ তেজপাল স্টোলেন ছবির জন্য সেরা পরিচালকের থিয়ানথান পুরস্কার জিতে নেন। এই বছর চীন এবং ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী উপলক্ষে ১৮ থেকে ২৬ এপ্রিল বেইজিংয়ে একটি ফরাসি চলচ্চিত্র সপ্তাহ অনুষ্ঠিত হয়। এ সময় বেইজিংয়ের একাধিক সিনেমা হলে ৩০টি ভিন্ন ফরাসি চলচ্চিত্র প্রদর্শিত হয়। দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নান প্রদেশের তালিতে শতাব্দী প্রাচীন সান ইউয়ে চিয়ে জাতিগত উৎসবে স্থানীয় পর্যটন চাঙ্গা হয়ে উঠেছে। প্রায় ১৩০০ বছর আগে থাং রাজবংশের পর থেকে তৃতীয় চান্দ্র মাসে উৎসবটি প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। এখন এই অঞ্চলের পাই ই এবং হুইয়ের মতো বিভিন্ন জাতিগোষ্ঠী এই উৎসব উদযাপন করে থাকে। সপ্তাহব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে জমে ওঠে মেলা। স্থানীয় খাবার, ঐতিহ্যবাহী ঔষধি ভেষজ, সাজসজ্জা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিস্তৃত পণ্যের পসরা সাজিয়ে বসেন স্থানীয় ব্যবসায়ীরা। আর ভোক্তা হিসেবে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। এখানে প্রাকৃতিক এবং জাতিগত আকর্ষণ চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী পোশাক পরে স্থানীয়রা বিভিন্ন আইটেম বিক্রি করছে, যা আমরা বড় শহরগুলোতে খুব কমই দেখি। তালি মিউনিসিপ্যাল কালচারাল ট্যুরিজম ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট কোম্পানির জেনারেল ম্যানেজার লি থাও বলেন, সান ইউয়ে চিয়েতে ঐতিহ্যবাহী পারফরম্যান্স এবং ঘোড়দৌড় একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে এবং এই ধরনের অনুষ্ঠান স্থানীয় পর্যটনে অবদান রাখে বলে মনে করেন তিনি। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/CMG বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।